চাঁদা না পেয়ে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এবং গুলির ঘটনা ঘটেছে। এমনকি মালিক পক্ষকে ফোন করে প্রকাশ্যে দেয়া হয়েছে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার হুমকি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছিলেন তারা, কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় এ ঘটনা আবারও ঘটেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুক্রবার সকাল 7:12 সিসিটিভি ফুটেজে দেখা যায় কাফরুলের সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 4 অস্ত্রধারী। মুহূর্তেই কয়েক রাউন্ড গুলি ছুড়ে তৈরি করা হয় আতঙ্ক। নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় তাতে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে, আর সামনে লোক একজন খাড়া, সামনে দিয়ে আমার গাড়ির ভিতরে 2 রাউন্ড গুলি করে সামনে গেলাতে মারছে। আর বলছে যে তোর কোম্পানির লোককে বলবি যে চাঁদা না দিলে গাড়িতে এমন প্রতিদিন আগুন ধরবো। দুইজন আপনার এই গেট দিয়ে উঠছে, এটা আমার বাম পাশে মনে করেন ডাইন পাশে পিস্তল ঠেকে রাখছে, আরেকজন পিস্তলে ইয়া দিয়ে আমার এই পাশে ঘাড় পাশে দিছে, এই পাশে ঘাড় পাশে দিছে। এর কিছুক্ষণ পরই বাস মালিক কর্তৃপক্ষের কাছে হুমকিদাতা নিসারের ফোন কল। ড্রাইভার হেল্পারে আদর করে দিছে ভাই, বুঝছেন? আজকে তো কম হয়েছে ভাই, বুঝছেন? কিন্তু ভাই কম করছে বৃষ্টি দিকে, গান বন্ধ করবো যেদিন চতুর্দিক ওগুলো টাইম নেই, ওগুলো কিন্তু রাস্তায় খুব খাইবো। কিন্তু মাথাতে এই বডিতে মাথা আলাদা হয়েছে বডির। তো ভাই কথা বলবো, ওর লোকে সমাধা করেন আগে, নাহলে ওই যে ওই মোহাম্মদপুরতে কিন্তু যাইতে পারতো না। ওই যে আব্বাসে সব জানে ভাই, মামলায় যদি দিয়েন না ভাই, বুঝছেন? এমনি তো সারা জীবন জেলে থাকবে, এটা চিন্তা করে রয়েছে। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল। ওর নাম হচ্ছে নেসার এবং পিন্টু। এটা বিএমপির একজন আছে, তো আল হেলালে এখানে আরিফ সাহেব ওনার নামের উপরে এটা করতেছে। তো আরিফ সাহেবের সাথে আমরা কথাবার্তা বলছিলাম, ফার্স্টে বলছিল ওনার ভাই ব্রাদার। এখন গুলির পরে এরকম ঘটনার পরে এই যে কোপ টোপ দিচ্ছে, এরপরে বলতেছে যে ওরা আমরা চিনি না, 5 লাখ টাকা চাইতেছে আর প্রতি মাসে 1 লাখ করে চাঁদা দাবি করতেছে। অনুসন্ধানের এক পর্যায়ে অভিযুক্ত নেসারের মুঠোফোন নম্বর পায় চ্যানেল 24। যোগাযোগ করা হলে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। যে আলিপ পরিবহনের যে গুলির ঘটনা ঘটছে, ওই ঘটনায় আপনার নামে অভিযোগ করতে আমি কিছু জানি না ভাই। এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেসার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিপ পরিবহন। তাতে উল্টো ফল হলো বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ বিষয়ে জানতে থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। তাহলে আমি ডিউটি অফিসার বাদ দিয়ে সব বাইরে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।